নমস্কার। আমরা বাড়িতে কম বেশি পনির বানিয়েই থাকি। আজকে পনিরের একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি সাধারণত পনির পেঁয়াজ ছাড়াই বানাই, কারণ নিরামিষের দিনেই পনিরটা বেশি করি। তো আজকে হঠাৎ ইচ্ছে হলো পনিরটা একটু অন্যভাবে ট্রাই করি। চলো রেসিপিটা বলি। প্রথমেই একটা প্যানের মধ্যে জল গরম করে নিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিলাম। মিনিট 3 মতো ফোটাবো। তারপর 150 গ্রাম পনিরকে যেমন খুশি আকারে কেটে নেব। আমি জানো তো এখানে কান্ট্রি ডিলাইটের পনির ব্যবহার করেছি। পনিরটা কিন্তু দারুণ খেতে হয়। আমুলের মালাই পনিরও খেতে খুব ভালো লাগে। তোমাদের কোন পনির খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার এই সেদ্ধ করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু মিক্সিং জারে দিয়ে নিলাম। এটাকে একটা মিহি পেস্ট বানাবো। তেজপাতাটা কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। পনিরগুলো ভাজার সময় অল্প একটু নুন আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এতে করে পনিরের কালারটা খুব সুন্দর আসে। পনিরটা হালকা করে ভেজে নেব। তারপর একটা পাত্রের মধ্যে জল নিয়ে সেই পাত্রে পনিরগুলোকে ভিজিয়ে রাখব। পনিরের এই রেসিপিটা পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খুব ভালো যায়। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর আদা ফোড়নে দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা পেঁয়াজ বাটাটা। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা আগে ব্যবহার করেছি ওই জন্য আর দিলাম না। মশলা দেওয়ার সময় সবসময় আঁচটা কমিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। ততক্ষণে আমি দুধ আর ভেজানো আমন্ড বেটে নিয়েছি। এখানে আমি 10টা আমন্ড ব্যবহার করেছি আর 1 বাটি মতো দুধ, ছোট্ট বাটির 1 বাটি দুধ নিয়েছি। তোমরা মাপ বুঝে ব্যবহার করো। বাদাম বাটাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে পনিরে ভেজানো জলটা সহ পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অনেক সময় আমরা পনিরের জলটা কিন্তু দিই না, আমি আজকে এই রান্নাটাই দিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটা ঘন করে উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে গরম গরম পরিবেশন করব। একটা ছোট্ট কথা বলি, যদি কারো বাড়িতে আমন্ড না থাকে, তোমাদের কাছে যদি চিনেবাদাম থেকে থাকে, তোমরা কিন্তু চিনেবাদামও এখানে দুধের সাথে বেটে ব্যবহার করতে পারো। কারণ আমি এই রেসিপিটা বাদাম বাটা দিয়েও করে দেখেছি আগে, খেতে বেশ ভালো লেগেছিল। আজকে যদিও আমন্ড দিয়ে করে দেখলাম। ধন্যবাদ।